আরে তো মহা মুশকিল হলো, একটা ঝগড়া কোনো ক্রমে মেটালাম, সবই শেষ হলো, আরেকটা ঝগড়া শুরু করে দিলি। হ্যাঁ, তো মহা ঝামেলায় পড়া যাচ্ছে। আমরা তো অদ্ভুত জায়গায় আছি মিষ্টি। তাই না তাই? এই শোনো, সবাইকে বলছি, হ্যাঁ, ওই দুজনের সামনেই কিন্তু বিবাহ বার্ষিকী, বুঝেছ? ওর সব একটু ভালোবাসা হয়েছে। এই চিনি, এই একটা কথা তোকে বলে রাখছি আমি, হ্যাঁ, এই নিজেদের মধ্যে এখন আর ঝগড়াঝাটি করবি না। বৌদি ভাই, তুমি না একদম কোনো ট্রেনিং দিতে পারো না তোমার ননদ। এক নম্বরের ঝগড়ুটে, সব সময় খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, ভালো লাগে না আমার। খবরদার খবরদার বলছি, আমি কিন্তু বাড়ি যাব না। বাড়ি যাবে না? তুমি যাবে না, তোমার ঘাড় যাবে, বাড়ি বাড়ি যাবে না। ঠিক তো, ঠিক আছে, তাহলে তুমি আমার এই ঘাটটাকেই নিয়ে যাও। হ্যাঁ, তোমার ঘাড় ধরে নিয়ে যাব, একদম ঘেঁটি ধরে। এই শোনা, আমাকে না সোনাদা পাওনি, বুঝেছো? এই দাঁড়া 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 রূপাঞ্জন, সোনাদা পাওনি মানে? তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি তো সোনাদার থেকেই ট্রেনিংটা পেয়েছো, অনুপ্রেরণাটা তো ওখান থেকেই পেয়েছো। উনিও তো যেতে দিলেন না তার বউকে, উনিও তো ঘেঁটি ধরেই রেখে দিলেন, তুমি যেরকম বলছো। বেশ করেছে সোনাদা, কারেক্ট আছে, একদম ঠিক করেছে। হ্যাঁ, সেটা আমিও মনে করি যে সোনাদা বেশ করেছে। আর গুনগুন, গুনগুন কিরকম বলে দিল যে তোমাকে আমি বিদেশে যেতে দেব না, এটাই আমার শর্ত। মানে এই একটা শর্তেই আমি এই বাড়িতে থেকে যেতে পারি। তা ঠিক। এই দাঁড়াও মিষ্টি, শোনো, আমরা কি এখানে নিজেদের মধ্যে কথা বলতে এসেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, নাকি অন্য কিছু করতে এসেছি? তা কেন, আমরা এখানে শুনতে এসছি, আড়ি পাততে এসছি। এ বৌদি ভাই, শুধু শুনতে না, আমরা একটু দেখতেও এসছি। হ্যাঁ, তোমার না মুখে কিচ্ছু আটকায় না। কি মুখে আটকাবে? কি মুখে আটকাবে? ওরা যদি দেখার মতো দৃশ্য তৈরি করে তাহলে আমাদের দেখলে দোষ হয়ে যাবে। ওরা কাজটা করতে পারছে, আমরা দেখলে দোষ? হ্যাঁ, এ তোমার প্রবলেম তো? বেরিয়ে যাও, চলে যাও, তুমি লাগবে না টিমে এরকম মেম্বার। এই যা তো যা, যা 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 যা, তুই চলে যা। তোর না চিনি আজকাল বড্ড ভ্যানদারা বেড়েছে, জানিস? তোকে থাকতে হবে না রে এখানে। কোথা থেকে এসছে একেবারে সন্ন্যাসিনী। শোনো বৌদি ভাই, সব না ওর ওপরে ওপরে, বুঝেছো? সব কিছুতে থাকা চাই, মজাটা নেবে আর দেখাবে নিজে যেন কত ভালো, সবাইকে দেখাবে আমি এইসবের মধ্যে নেই। হিপোক্রিট কোথাকার, বন্ড একটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমাদের মতন অত অসভ্য নয়। এই তুই সভ্য মেয়ে তো, যা চলে যা, এখান থেকে বেরিয়ে যা। আমাদের কোনো সভ্য মেম্বার চাই না, আমাদের মেম্বার হতে গেলে অসভ্য হতে হবে। চলে যা, গেট আউট। পটকা, তোমরা সারাক্ষণ এই রূপাঞ্জনের পক্ষ নাও, আর আমি যে তোমাদের বাড়ির মেয়ে তার বেলায়, সেটা তো একদম ভুলেই গেছো। ও তুই আমাদের বাড়ির মেয়ে না? হ্যাঁ, আজকাল একদম ভুলে যাই মাঝে মাঝে, জানিস? জিও পটকা, জিও। আস্তে, রূপাঞ্জন শুনতে পাবে তো, অদ্ভুত একেবারে। হ্যাঁ, চুপ চুপ চুপ, কান পেতে শোনো ভেতরে কি কথাবার্তা চলছে। কে বলেছিল তোমায় তোমার এই জীবন নষ্ট করতে? কেউ তো বলেনি। তুমি তো আমাকে ডিভোর্সটা দিতে চাইলে না। হ্যাঁ, চাইনি, তুমি এমনি তোমার ড্যাডির কাছে থাকতে। ও মানে আমাকে ডিভোর্স দেবে না আর তুমি নিজে বিদেশে গিয়ে থাকবে? বাহ, হা করে ইল্লি বলো দেখি তো, বলো বলো বলো, হা করে ইল্লি বলো। এই এদিকে শোনো। কি বলছি যে আমি যেন পরীক্ষাটা ভালো করে দিই, সেই জন্যই তুমি ড্যাডির সাথে গটআপটা করেছিলে না? আচ্ছা, আমি যদি পরীক্ষাটা ভালো করে দিই তাহলে কি হবে তোমার? না, যাতে আমার ঘাট থেকে একদিন এই পেতনিটা নেমে যায়, সেই জন্য। কি বললে তুমি? ওকে পেতনি বললে? এর আগে তোমাকে সারা বলছো, এখন তুমি পেতনি বলছো? কি বলছো নাকি তুমি? পেতনিকে তো পেতনি বলবো, তাছাড়া আর কি বলবো? বললাম তো, আমি মেনে নিচ্ছি। আমি বলেছি যে পেতনিটাকে আমি আমার ঘাট থেকে নামানোর চেষ্টা করেছিলাম। মানে? তো মানে টানে বলতে পারবো না, তোমার ড্যাডিকে জিজ্ঞেস করো, উনি বলে দেবেন। বুঝতে পেরেছি, তার মানে আমি সব বুঝতে পেরেছি। ওই যে বলেছিলেন না যে ফার্স্ট ক্লাস পেলে আমি ড্যাডির কাছে চলে যেতে পারবো, সব বুঝেছি। সেটাই বলেছো তুমি, বুঝেছি। অত জানি না গুনগুন আমি। একটা কথা বললে না, সেই কথাটার দায়িত্ব নিয়ে বলতে হয়, বুঝেছো? এই চুপ করো, আমার জীবনে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোমার কাছে আমি দায়িত্ব জ্ঞান শিখবো। হ্যাঁ না, তুমি কি সব শিখে বসে আছো? হ্যাঁ, কার থেকে ট্রেনিং নিচ্ছ আজকাল শুনি? হ্যাঁ, কে শেখাচ্ছ তোমাকে এইসব? আর একটা কথা বলে দিচ্ছি, ওই যে তিন্নি দিদি যে ওই ফর্মটা নিয়ে এসেছিল না,
সেরকম যদি বাড়িতে আরেকবার ঢোকে না, তাহলে আমি চুলের মুঠি ধরে তো ছিঁড়ে ফেলে দেবো, বলে দিচ্ছি। এগুলো কি কথাবার্তা গুনগুন? তোমার থেকে বড় হয় না? এমনি মুখে বলো দিদি দিদি বলে সম্বোধন করো, আর এদিকে বলছো যে চুলের মুঠি ধরবে। ছি 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 ছি, হোয়াট ইজ দিস? যা বলেছি না একদম ঠিক বলেছি, বেশ করেছি। বাড়িতে ঢুকে বেশি বড় বড় কথা বলবো আর আমি চুপ করে থাকবো? কিছুতেই চুপ করে থাকবো না। এই শোনো, তাহলে আমাকে বারবার এই একই কথা বলো না। যা ইচ্ছে করো, মারামারি করো, মরো, আমি দেখতে যাবো। দরকার হলে না মারামারিও করবো। হ্যাঁ, ও সবসময় আমাকে ছোট করবে, আমাকে ইনসাল্ট করবে। আমার মান সম্মান বলে কিছু নেই, তাই না? যদি সত্যি তোমার মান সম্মান বলে কিছু থাকে, তাহলে তুমি কেন ওর সাথে মুখ লাগাও? কথা বলতে যাও কেন? প্রয়োজন নেই তো। যদি সত্যি তোমার মান সম্মান বলে কিছু থাকে, তাহলে তুমি কেন ওর সাথে মুখ লাগাও? কথা বলতে যাও কেন? প্রয়োজন নেই তো। আর ও যদি বাড়িতে এসে নিয়ে থেকে সেদের সাথে কথা বলতে চায়, তখন কি করব? আমি তখন চুপ করে থাকবো কেন? হ্যাঁ, ও আসেই বা কেন এই বাড়িতে? সে তো শুনতেই পেলে কেন এসেছিল। ও কি তোমার বেরার যে ও তোমাকে দিয়ে সই করাতে এসছে? কেন, বন্ধু হলে কেউ আসতে পারে না? এই তিন্নি দিদি তোমার বন্ধু? হ্যাঁ, যাই এসব কথা ছাড়ো। একদিকে ভালো হয়ে যায়, তুমি আর তিন্নি দিদিকে নিয়ে বিদেশে যাচ্ছ না। তো একটা কাজ করো, তুমি তিন্নি দিদিকে একটা ফোন করো, করে বলে দাও যে তুমি যাচ্ছ না। যাও, ফোন করে দাও। কোনো প্রয়োজন নেই ওকে জানানোর। ঠিক আছে, তাহলে আমি জানিয়ে দেবো। আমাকে এত অপমান করেছে, একটু আমি ফোন করে জানাবোই। কোনো দরকার নেই গুনগুন এসবের। দরকার আছে, আমি জানাবো, 100 বার জানাবো। আরে বারণ করছি তো। আমি তো বলছি আমি জানাবো, এখন আমি জানাবো। তোমার কি? হ্যাঁ, তোমার কথাই আমি ওকে জানাবো না? সেটা হবে না, আমি জানাবোই। বোকার মতো কেন কথা বলছো? তুমি কেনই বা জানাবে? আর আমি যদি না যাই, অনন্যা তো মানে তোমার তিন্নি দিদি তো সেটা জানতেই পারবে যে আমি যাচ্ছি না। তাহলে কি তিন্নি দিদি যাবে? একা যাবে কিনা তো, কাজটা তো দুজনের করার কথা। একজন না গেলে নিশ্চয়ই আরেকজন যাবে না, বা কি করেই বা যাবে। এই সবসময় কি তোমাদের দুজনকে একসাথেই যেতে হবে? কেন, তোমাদের ইনস্টিটিউটে কি আর কোনো সায়েন্টিস্ট নেই? তুমি এগুলো বুঝবে না, তাই আমি তোমায় এত কিছু বোঝাতেও পারবো না। ওইভাবে হয় না। এক একটা প্রজেক্টে এক একজনের দায়িত্ব থাকে, সেগুলো আলাদা আলাদা টিম করে দেওয়া হয়। আর তোমার টিম মানে তো খালি ওই তিন্নি দিদি। এই তুমি এত হিংসুটে কেন গো? কিসের হিংসে? হ্যাঁ, এই যে বারবার একই কথা বলছো কেন? এত কথা বলার প্রয়োজন কি? বেশ, তোমার যদি মনে হয় হিংসুটে, তো আমি হিংসুটে। তাহলে আমি তিন্নি দিদিকে ফোন করছি। হ্যাঁ, গুনগুন, এই রাত্রেবেলা এখন অশান্তি ভালো লাগছে না, এগুলো বাঁধিও না প্লিজ। তোমার ভালো না লাগলো না, আমাদের তো বয়ে গেল। হ্যাঁ, সেদিন বাড়িতে এসে আমাকে যে অপমান করেছে, সেটার জন্য আমি ওকে এখন ফোন করে জানিয়ে দেবো যে তোমার যাওয়া হচ্ছে না। হ্যালো, ও গুনগুন বলছি আমি। কি ব্যাপার, এত রাতে তুমি ফোন করেছো কেন আমাকে? ও, সৌজন্যতা বিদেশে চলে যাচ্ছে বলে অন্যায় বিনয় করার জন্য ফোন করেছো, তাই তো? দেখো, এসব করে না এখন কোনো লাভ নেই। আমি সবসময় চাইবো যাতে সৌজন্যতা তোমার হাত থেকে নিষ্কৃতি পাক। তোমার জন্য সৌজন্যতা থেমে আছে সবকিছু। সৌজন্যতার মতো একজন সায়েন্টিস্টের যা যা পাওয়ার কথা ছিল, তোমার মতো একটা অশিক্ষিত মেয়ে তার ঘাড়ে চেপেছে বলে সৌজন্যতা কিচ্ছু পায়নি। জানো তো তিন্নি দিদি, পিসিমণি না একটা কথা সবসময় বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোমার হচ্ছে ঠিক তাই। এই শোনো, তোমার সাথে না এইসব বাজে কথা বলার সময় নেই আমার। তুমি এত রাতে ফোন করেছো কেন আমাকে? মানে আমার ফোন নাম্বার আছে বলে তুমি যখন খুশি আমায় ফোন করতে পারবে? আমাকে তো তুমি এত কথা শোনালে, যদি এত রাতে তোমার সৌজন্যতা তোমাকে ফোন করতো, তাহলে তুমি কি করতে? এক সেকেন্ড, তুমি কি নিজের সাথে সৌজন্যতার তুলনা করছো? দেখছিস গুনগুন কেন যেচে যেচে অপমানিত হয়। আচ্ছা, ওর কি দরকার ছিল ওই তিন্নিকে এখন ফোন করার? সেই না সেই, কি খারাপ খারাপ কথা বললো বলো তো। আচ্ছা, ফোনটা তো স্পিকারে আছে, বাবিন তো সব শুনতে পাচ্ছে, তো ওর তো একটু প্রতিবাদ করা উচিত বলো। এইটাই সোনাদার প্রবলেম। সোনাদা কিছুতেই প্রতিবাদ করে না, বুঝেছো? কারেক্ট বলেছো তুমি। সেটা ঠিক, কিন্তু সোনাদাও তো 1000 বার করে গুনগুনকে বারণটা করলো।
ওর এবার ফোন করার দরকারটাকে আমি তো বুঝতে পারছি না। না না, করেছে করেছে, বেশ করেছে। আমি এখন বলছি বেশ করেছে। আগের দিন ওভাবে অপমান করে গেল মেয়েটা, গুনগুন যা করেছে বেশ করেছে। কিন্তু দেখো এখনো কিন্তু বন্ধ করছে না, আবার গুনগুনকে অপমান করছে। দেখো দাঁড়াও দাঁড়াও রূপাঞ্জন, আসল কথাটা এখনো শোনেনি, গুনগুন তো বলেনি এখনো। আসল কথাটা শুনুন, মুখ একেবারে চুন হয়ে যাবে। তিন্নিদি, তুমি যে কথাগুলো বলছো না, সেই কথাগুলো তোমার সৌজন্যদা শুনছে। কি চাইছো তুমি? তুমি এত রাতে কেন ফোন করেছো আমাকে? আর বাই দ্য ওয়ে, তুমি যে বলেছিলে তুমি নাকি এই বাড়িতে থাকতে চাও না, তা হঠাৎ থাকার ডিসিশন নিলে কেন? সৌজন্যদার ঘাড়ে কি আবার চেপে বসলে নাকি? আমি তোমার সৌজন্যদার কে হই সেটা কি তুমি মাঝে মাঝে ভুলে যাও? আমি ওর বউ, আমি ওর বিয়ে করা বউ। আর তুমি হচ্ছ না ও সামান্য কাজের একজন অ্যাসিস্ট্যান্ট। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার, আমি সেটাই বুঝতে পারি না। কেন কথা বাড়াচ্ছ? তুমি আমার পিসিমণির মেয়ে, তোমাকে আমি দিদি বলে মানি বলে তোমার সাথে আমি কথা বলতে চাই। তুমি যদি আমার দিদি না হতে না, তাহলে তোমার সাথে জীবনে কথাটাও বলতে যেতাম না। আর তোমার সাথে কথা না বলে আমি মরে যাব না, আর তোমার সাথে কথা বলেই বা আমি ধন্য হয়ে যাচ্ছি, এটাই বা তোমায় কে বললো? তুমি বুঝতে পারো না, নিশ্চয়ই বুঝতে পারো না যে তোমার সাথে কথা বলতে কোনো ইন্টারেস্টেড নই আমি। তোমার তো একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার। সৌজন্যদাকে ফোনটা দাও, আমি জিজ্ঞেস করতে চাই যে তোমাকে দিয়ে কেন ফোন করিয়েছে সৌজন্যদা। দাও ফোনটা দাও। তোমার সৌজন্যদা তোমাকে কিচ্ছু বলতে চাইছে না, তোমার সৌজন্যদা বরং তোমাকে ফোন করতে বারণ করেছিল। আমি ফোনটা করলাম তোমাকে নিজে থেকে। সেটাই তো স্বাভাবিক। সৌজন্যদা তো তোমার মতো রুচির নয়, সৌজন্যদার রুচি আর তোমার রুচি একেবারেই আলাদা। আর তুমি যে সৌজন্যদার কোনো কথা শোনো না, সেটা আমি ডে 1 থেকেই জানি। যাই হোক, ফোনটা রাখো তুমি। বারে, আসল কথাটা না শুনে তুমি ফোনটা রেখে দেবে? শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি সুখবর? তোমার সৌজন্যদা তোমার সাথে বিদেশে যাচ্ছে না। হোয়াট? অবাক হচ্ছ যে? সৌজন্যদা কি তোমাকে দাসকর দিয়ে দিয়েছিল যে তোমার সাথে বিদেশে যাবেই? তোমার তো খুব আনন্দ হচ্ছিল, একেবারে বাড়িতে ছুটে এসেছিলে ওকে দিয়ে ফর্ম সই করানোর জন্য, এইটা ভেবে যে তুমি আর সৌজন্যদা একসাথে বিদেশে যাবে। কই পারলে আমার কাছ থেকে ওকে বিদেশে নিয়ে যেতে? আমি ওকে বিদেশে যেতে দিইনি, আরও বিদেশে যাবে না। এই শোনো, তোমার মতো বাজে মেয়ের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার। তুমি ফোনটা রাখো, আমি সৌজন্যদাকে ফোন করে জিজ্ঞেস করবো কেন এই ডিসিশনটা নিয়েছে। রাখো তুমি। এই ওয়েট, এই খবরটা দেওয়ার জন্যই তোমাকে আমি ফোনটা করেছিলাম। তোমার সাথে গল্প গুজব করার মতো বাসনা আমার নেই। ঠিক তুমি যেমন আমাকে একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ে মনে করো না, তোমাকে বলে রাখি তিন্নিদি, আমিও কিন্তু তোমাকে একটা সাবস্ট্যান্ডার্ড মেয়েই মনে করি। তাই তোমার যেমন আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, আমারও না তোমার সাথে বিন্দু মাত্র কথা বলতে ইচ্ছা করে না। শুধুই খবরটা জানানো ইম্পর্টেন্ট ছিল, তাই তোমাকে ফোন করেছি। আসলে সৌজন্য তো একটা ভালো মানুষ, ও তোমাকে আলাদা করে ফোন করে বলবে না, কারণ তুমিও একটা আশায় থাকবে। তাই আমি মনে করলাম যে আমি তোমাকে ফোনটা করে বলে দিই। তাই তুমি যখন এই খবরটা পেতে তোমার ভালো মানুষ সৌজন্যদাকে চারটে কথা শোনাতে, আর সৌজন্যদা তোমাকে কিছু বলতে পারতো না। কিন্তু আমি তো একটা দরজাল মেয়ে, আমি তো তোমাকে বলতেই পারি, তাই তোমাকে আমি ফোন করে খবরটা শোনাচ্ছি। খুরকুটু খুরকুটু